আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। তখন বামফ্রন্টের আমল। তৎকালীন বামফ্রন্টের সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন কান্তি গাঙ্গুলি। কান্তি গাঙ্গুলির চিন্তাভাবনায় উঠে আসে কাকদ্বীপ বিধানসভার সঙ্গে পাথর প্রতিমা বিধানসভার সংযোগকারী একটি সেতু তৈরি হবে সপ্তমুখী নদীর উপরে। 2010 সালের শেষের দিকে ছিলেন না সাহেব বামফ্রন্টের মন্ত্রীদের দ্বারা। কিছুদিনের মধ্যেই সেতু তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়। হঠাৎ করে 2011 সালে বামফ্রন্টের পতন, 34 বছরের শাসনের অবসান হয়। শাসক দল ক্ষমতায় আসার পর সেতু তৈরি ও উদ্বোধন হয়। নাম দেওয়া হয় মিলন সেতু। তাই নিয়ে এখনও চলছে বিতর্ক। বামফ্রন্টের দাবি তৈরি করেছে বামফ্রন্ট, বর্তমান শাসক দলের দাবি তৈরি করেছে তাদের দল। ব্রিজের উপরে দুপারে লাগানো হয় সৌরশক্তির আলো, যা ব্রিজটিকে আলোকিত করে তোলে। তবে যেই তৈরি করুক না কেন, তৈরি 3-4 বছর পর থেকে এখনো পর্যন্ত সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যায় এই মিলন সেতু, যার ফলে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ে বলে এলাকাবাসীর দাবি। এমনকি কয়েক বছর আগে ব্রিজের তলায় মিলেছে রক্তাক্ত মানুষের মৃতদেহ। দু একবার পরিত্যক্ত বস্তা থেকে মৃতদেহ বলে আতঙ্ক ছড়িয়েছে। তারপরেও প্রশাসনের হুঁশ ফেরেনি। বেশ কয়েক বছর আগে ব্রিজের উপরে থাকা বেশ কয়েকটি সৌরশক্তি আলো অকেজো হয়ে যায়, যার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটিগুলো এখনো পর্যন্ত কেউ দাঁড়িয়ে কেউ শুয়ে রয়েছে ব্রিজের ওপর যেখানে সেখানে। বেশ কিছু মানুষের দাবি দুষ্কৃতীরা এই বিদ্যুতের ব্যাটারি কিংবা সোলার প্লেট চুরি করে নিয়ে গেছে। আবার কারো কারো দাবি প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকেই ব্রিজ অন্ধকার, তার উপরে বোতের ওপর বিস্ফোরণ, ব্রিজের উপরের চাতালে যেখানে সেখানে গর্ত ও ফাটল তৈরি হয়েছে। সমস্যায় পড়ছে নিত্য গাড়ি চালক ও যাত্রীরা। তবে একটি আশার আলো, বর্তমানে পাথর প্রতিমা থানার পাথর পক্ষ থেকে সন্ধ্যার পরে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। তাতেও মন ভরছে না, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। দলবদ্ধ বিশেষে প্রত্যেকেরই দাবি ব্রিজের উপরে বসুক বৈদ্যুতিক আলো। তারপরে তো সমস্যা, লাইট পর সাধারণ মানুষ আমাদের এই এলাকা সব ইয়ে করে নিল, চুরি চাওয়ারি করে নিল। তারপরে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে বিভিন্ন রকম আজে বাজে কাজ, যেমন এখানে কয়েক মাস আগে লাশ পাওয়া গেল। হ্যাঁ, এই সমস্ত কারবার, আজে বাজে কারবার। আর আমাদের এই ব্রিজের যে সমস্ত যে ব্রিজের যে কাজটা হয়েছে, ওই কাজটা হয়েছে কিন্তু যথারীতি হচ্ছে, সংশোধন হচ্ছে, সংস্কার করা হচ্ছে। সেই জন্য গাড়ি ঘোড়া যাতায়াতের খুবই অসুবিধে হচ্ছে, সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধে হচ্ছে, আমাদের অসুবিধে হচ্ছে। ঠিক আছে। আর এখানে আমাদের যে লাইটটা ছিল, লাইটটা না থাকার জন্য আমাদের এই এলাকার সমস্ত ছেলেমেয়েরা যাতায়াতের পক্ষে খুবই অসুবিধে। এই জন্য এই কান্তি গাঙ্গুলির আমলে ছেলেরা ব্যক্তিগত নিজের স্বার্থের জন্য ওই যে সোলার লাইটের বাক্স ভেঙে সেই ব্যাটারিগুলো নিয়ে পালায়, যার জন্য সোলার প্লেটটা আছে, লাইটটা অকেজো। অ্যাকচুয়ালি আমাদের আলো ছিল, ভালোই ছিল। যদি লোকাল আমরা প্রত্যেকে না অ্যাওয়ার্ড হই, না সচেতন হই, তা বারবার উদ্যোগ নিলেও কিছু লাভ নেই। তবে এটা বলতে পারি, এখন সোলার প্লেট না নিয়ে যদি একটা ইলেকট্রিক লাইনের মাধ্যমে সরাসরি কেবেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে আলোর ব্যবস্থা করা যায়, তাহলে অবশ্যই এলাকাবাসী সহ যারা ব্রিজে যাত্রী উপকৃত হবে। এখানে বহু মানুষ, ব্রিজের উপরে বিভিন্ন জায়গায় ফাটল, আতঙ্কে রয়েছে এলাকাবাসী। আপনারা কতটা অনুভব করছেন? অ্যাকচুয়ালি ব্রিজটা হওয়ার পরে প্রায় 2বার রিপেয়ারিং হয়েছে, আমরা সবাই দেখেছি। বাইরে থেকে এসে কন্ট্রাক্টর হামার দিয়ে ব্রিজের উপরে যে অনেক বড় বড় কংক্রিটের ঢালাই তুলেছে এবং বহু মানুষ এগুলো বয়ে নিয়ে গেছে। তারপরে পলেপ দিয়ে হয়েছে, 2বার রিপেয়ারিং হয়েছে। জানি না রিপেয়ারিংয়ের গুণগত মান কেমন আছে, যার জন্য হয়েছে ফাটল। তবে এখন এই মুহূর্তে আগের মতো এত ফাটল নেই, তবে অবশ্য কিছুটা